হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RM ব্লগস। আর এটা তো দেখে বুঝতেই পারছো কোথায় এসছি, কেভেন্টার্স। গ্যালানারিসে খাওয়া হয়ে গেছে, তো এবার কেভেন্টার্সে যাবো। আগেরবারও দার্জিলিং এসেছিলাম, এখানেও ঢোকা হয়নি। তো আগেরবার এখান থেকে জাস্ট এই যে এখানে একটা আইসক্রিম আছে, সেই আইসক্রিমটাই খেয়ে চলে গেছিলাম। তো এবার যাবো, উপরটা এক্সপ্লোর করবো, কোনটা কী দাম সব দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটাও দেখাচ্ছি। তো চলো কেভেন্টার্সে যাওয়া যাক। এই হচ্ছে কেভেন্টার্স, ঢুকছি আমরা ভেতরে। এই এই যে আইসক্রিমটা যে আসবে সেই খাবে, এটাকে ছাড়া যাবে না। এটা না, সরি, এই যে এইটা। আর এই হচ্ছে ভেতরটা, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। দাদা ফাঁকা হবে তো উপরে? তো এবার উপরে যাব, উপরে কি উপরে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এখানে অনেক কিছু আছে, বাহ। ও ওই যে বরফি, এখানে শুটিং হয়েছিল, সত্যজিৎ রায়। এই হচ্ছে এদিকটা, আর এদিকে আরেকটা। তো যে কোনো একদিকে যাওয়া যাক, চলো এইদিকেই যাই। তো এই হচ্ছে ভিতরটা। খুব সম্ভবত এই সাইড থেকেই কাঞ্চনজঙ্ঘাটা হয়তো মেবি দেখা যায়। এখন পুরো মেঘে ঢাকা, তাই দেখা যাচ্ছে না। ভাগ্যটা এত খারাপ। এই হচ্ছে পুরো ভেতরটা, আর এখানে আমাকে দেখা যাচ্ছে। তো এখানে ওয়াশরুমটা আছে, মানে জাস্ট এখান থেকে নেবেই এখানে ওয়াশরুমটা আছে। তো এটা হচ্ছে কেভেন্টার্সের মেনু কার্ড। তো এবার ভেতরটা আমি খুলে দেখাচ্ছি। এই হচ্ছে প্রাইসটা। এই হচ্ছে প্রাইসটা। এখানে তো যা দেখছি ভেজের কোনো আইটেমই নেই। যাই হোক, এটাই হচ্ছে কেভেন্টার্সের মেনু কার্ড। এবার দেখা যাক আমার খাওয়ার মতো কি আছে, দেখা যাক। এই তো টোস্ট উইথ বাটার আছে, ব্রেড উইথ বাটার আছে। তো কেভেন্টার্সে খাবারটা অর্ডার করলাম, এখানে ভেজ খাবারের খুবই শর্টেজ। তো বাটার টোস্ট নিয়েছি, একটা কফি নিয়েছি, আর একটা ভেজিটেবল বার্গার নিয়েছি। আসুক খাবারটা দেখাচ্ছি। আর প্রাইস হয়েছে, কফির প্রাইস হচ্ছে 80 রুপিস, আর বাটার টোস্টের পার পিস হচ্ছে 14 রুপিস, আর ভেজিটেবল বার্গারের প্রাইস হচ্ছে 110 না 100 সামথিং, এরকম একটা কিছু। আসুক খাবারটা দেখাচ্ছি। তো এই আমার খাবার চলে এসছে, কফিটা এখনও আসেনি। এই আমার কেভেন্টার্সের খাবার এসে গেছে। এই হচ্ছে বার্গার, ভেজ বার্গার, এই হচ্ছে কফি, আর এই হচ্ছে বাটার টোস্ট। তো এবার এটা খাই, খেয়ে জানাচ্ছি কীরকম হয়েছে। খেতে ভালোই হবে আশা করি। তো এবার খেয়ে আমি রিভিউটা দিচ্ছি। কফিটা খাওয়া হয়ে গেছে, দুর্দান্ত কফি। এবার বার্গারটা খাচ্ছি, অলরেডি কাপ মারা হয়ে গেছে। তো এবার বাকিটাও খাবো, খুব ভালো খেতে। এই যে সস নিয়ে নিয়েছি। তো এবার বার্গারটা দুর্দান্ত খেতে। আর যে বাটার টোস্টটা এসছে, আমি যেটা বাড়িতে খাই চিনি দিয়ে, কিন্তু এখানে চিনি নেই, শুধু গোলমরিচ দিয়ে খেয়েছি। হেভি খেতে, খুব সুন্দর টোস্ট হয়েছে, পরিমাণ মতো বাটার দিয়েছে, একদম ভালো খেতে। ঠিক আছে, বাকিটা ফুড রিভিউ মোটামুটি কেভেন্টার্সের ভালোই লাগলো, ফার্স্ট টাইম খেলাম। তারপরে ওই পাশটা দিয়ে একটা ভিউজ নিয়ে আসবো, দেখা যাক, খেয়ে নিই, তারপর ওদিকে যাবো। তো এখানের জাস্ট ইন্টেরিয়ারটা দেখো, ক্যাকটাস টাইপের, প্রচুর ফুল রাখা। দেখে দেখো,
ইন্টেরিয়রটা এখানে খুবই সুন্দর সাজিয়েছে। ঠিক ওখানটায় আমি খেয়েছিলাম, তো এইখানেও আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটাই সেই জায়গাটা যেখানে ফেলুদারা বসে বসে সসেজ খাচ্ছিল। মোস্ট প্রবাবলি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা হয়তো দেখা যায়, কিন্তু আজকে পুরো ঢাকা, এত মেঘ, ভাগ্যটা খারাপ। তো চলো, মোটামুটি খাবারের কোয়ালিটি ভালোই ছিল। তো কেভেন্টার্স 10 আউট অফ 10। তো চলো এবার কেভেন্টার্স থেকে বেরোনোর পালা, বেরিয়ে যাই চলো। এবার কেভেন্টার্স থেকে বেরোনোর পালা। অ্যান্ড আই রিপিট, এই যে আইসক্রিমটা আছে এটাকেও খেতে ভুলবেন, হেভি আইসক্রিম। তো এই হচ্ছে কেভেন্টার্স থেকে বেরিয়ে গেছি, এদিকে ম্যাল রোড, এবার ম্যাল রোডটা এদিকে হাঁটবো, হেঁটে আসি। চলো টাটা।